আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ট্রাভেল ডাটা ইনফরমেশনের পক্ষ থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, কিভাবে ইন্টারভিউ ফর্ম পূরণ করবেন। বিগত দিনে আমার কমেন্ট বক্সে অথবা ইনবক্সে সবথেকে বেশি প্রশ্ন ছিল যে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়, কিভাবে ইন্টারভিউ ফর্ম পূরণ করতে হয়। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ও ইন্টারভিউ ফর্ম নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না কারো। আর ভিডিওটা একটু বড় হবে যেহেতু ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ আপনাদের ফিল আপ করে দেখাবো, কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো, বা কি কি করতে হবে, কি নিয়মে পূরণ করবেন সেগুলো বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে, বা আপনার তাহলে কোনো সমস্যা থাকবে না ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ও ইন্টারভিউ ফর্ম নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে যাব ফোনের যে কোনো একটা ব্রাউজারে, এখানে গুগল অথবা ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি গুগল ব্রাউজারে চলে আসলাম। এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে বেলারুশ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা লেখার সাথে সাথে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম উপরে যে অপশনটা আসবে বেলারুশ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর আমরা এখানে দেখতে পারতেছি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দি রিপাবলিক অফ বেলারুশ। তো আমরা এটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা একটি 2 পেজের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবো। উপরে লেখা আছে দেখেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দি রিপাবলিক অফ বেলারুশ, যে 2 পেজের একটি ফর্ম। এখানে 27টি স্টেপ রয়েছে। তো আমরা এই ফর্মটি কিভাবে ডাউনলোড করব, তো নিচে দেখতে পারতেছেন english.pdf, ওই অপোজিট সাইডে লেখা আছে ডাউনলোড। আমরা ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে দেখবেন যে ডাউনলোড কমপ্লিট, ওপেন ইন। তো ওপেন ইনে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে দেখাবে যে 2 পেজের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। যে দেখতে পারতেছেন আপনারা 2 পেজের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে 27টি স্টেপ রয়েছে। তো আমরা এইটা সবাই কম্পিউটারের দোকান থেকে 2 থেকে 3 সেট প্রিন্ট করে নিয়ে আসব। তো আমরা এটা কীভাবে প্রিন্ট করব, নিচে কর্নারে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাবে যে আপনি এটা কি আপনার ফাইলে সেভ করবেন নাকি কেউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন অথবা ডেস্কটপ বা সরাসরি প্রিন্টারে কিভাবে বের করবেন। তো এইখান থেকে শেয়ার করে আপনারা প্রিন্ট করে নেবেন। তো চলুন আমরা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করি। কীভাবে পূরণ করবেন সম্পূর্ণ স্টেপটা দেখবেন, ভিডিও স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে এখানে 27টি স্টেপ আছে। আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। যদি আপনার কয়েকটা স্টেপ মিস করেন স্কিপ করে, তাহলে আপনারা ফর্মটি সঠিকভাবে পূরণ করতে পারবেন না। আর সঠিকভাবে ফর্ম পূরণ না করতে পারলে আপনার ভিসা হবে না, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল করে দেওয়া হবে। তো ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ছবি ফ্রেম, তো এইখানে 35x45 সেন্টিমিটারের যে ছবিগুলো পাওয়া যায় ইউরোপিয়ান সাইজ, ওই ছবি নিয়ে আসতে হবে। 1 কপি মাস্ট বি, ছবি লাগবেই। তো এইভাবে নিয়ে আসবেন ছবি, আইসা এটার সাথে গাম দিয়ে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আপনাদেরকে সম্পূর্ণ দেখাই। তো আমি আমার ফোনের ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পরে আমার এখানে একটা ফাইল রেডি করা আছে পিডিএফ, এটাই ক্লিক করে আসলাম। এই যে দেখতে পারতেছেন আমার ক্লিক করা ফাইলটি। আমি এখন এই ফাইল বা এই ফর্মটি আপনাদেরকে পূরণ করে দেখাবো। তো এই যে দেখতে পারতেছেন নিচে কিছু লেখা, এটা হলো কিভাবে পূরণ করতে হয়, সেই গাইডলাইন্স কোন নাম্বারে কিভাবে পূরণ করতে হয়। এটা আপনাদের কোম্পানি থেকে আপনারা আগে ডিটেলস নিয়ে নেবেন, তারপরে আপনারা লিখবেন। আর এখানে প্রথম পেজে আপনার নিজের বায়োডাটা লিখতে হবে, আর দ্বিতীয় পেজে কোম্পানির বায়োডাটা লিখবেন। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এইখানে দেখতে পারতেছেন 1 নম্বরে আছে ফ্যামিলি নেম, 2 নম্বরে আছে ফার্স্ট নেম, 3 নম্বরে আছে আদার্স নেম অ্যান্ড অর মিডল নেম। তো এখানে আমি আমার নামের ফ্যামিলি নেম যেটা সেটা লিখে দিব। আর আপনারা আপনাদের নামের যে ফার্স্ট, লাস্ট এবং মিডল নেম এগুলো সুন্দরভাবে লিখবেন। তবে এখানে ফর্মে কখনো কেউ ছোট হাতের অক্ষর বা লেটার ব্যবহার করবেন না। এখানে সব বড় হাতের লেটার লিখতে হবে, বড় হাতের লেটার দিয়ে শুরু করবেন। তো আমি আমার নামটি লিখতেছি। আমার নামের ফ্যামিলির নাম যেহেতু মিয়া, আপনাদের যার যেটা আছে সেটা দিবেন। তো মিয়া, আমি আমার ফার্স্ট নাম লিখতেছি। আর এখানে অবশ্যই বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে সব। তো এই যে আমি আমার নাম লিখতেছি, আপনারা আপনাদের নাম লিখবেন।
আর যাদের নামের 3টে অংশ থাকে তো আপনারা মিডেন নেম এই 3 নম্বরে বসাই দিবেন। যেহেতু আমার নামের কোনো মিডেন নেম নেই বা 3টে স্টেপ নাই, তার জন্য আমি 3 নম্বর ব্ল্যাঙ্ক রেখে দেব। তো এখানে কিছু নো বা ইয়েস কিছু লেখা লাগবে না। তো 3 নম্বরও লেখা শেষ হবে। আপনারা যখন 4 নম্বর দেখতে পারতেছেন এই সাইডে মেল অর ফিমেল, যদি আপনি পুরুষ হন তাহলে মেল দিবেন আর নারী হলে ফিমেল দিবেন। তবে এখানে যে বক্স দেখতে পারতেছেন এই বক্সে আমার যে ওয়েবসাইট দিয়ে আমি করতেছি এখানে ক্রোধ চিহ্ন আসছে। তবে কখনোই এই ছোট ছোট অনেক বক্স আছে, এখানে আপনারা ক্রোধ চিহ্ন দিবেন না। যদি ক্রোধ চিহ্ন দেন তাহলে আপনার ফাইলটি বা ফর্মটি বাতিল করে দেওয়া হবে। এখানে আপনারা টিক মার্ক দিবেন। যদি আমার এটা ক্রস দেওয়া আছে আপনারা টিক চিহ্ন দিবেন। এখানে ক্রস দিলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল করে দেওয়া হবে। তো 4 নাম্বার গেল। তো এখন আমরা 5 নাম্বার দেখব। এখানে 5 নাম্বারে লেখা আছে যে ডেট অফ বার্থ। এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটি লিখে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটি লিখে দিচ্ছি। আপনারা আপনাদের এখানে 4 নাম্বারে প্রথমে জন্ম তারিখ দিন দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে ইয়ার দিবেন। তো এখানে জন্ম তারিখটা লেখা হওয়ার পরে আপনি 6 নাম্বারে দেখতে পারতেছেন যে প্লেস অফ বার্থ। এখানে প্লেস অফ বার্থের 3টে স্টেপ আছে। একটা হলো কান্ট্রি, সিটি, রিজন। তো এখানে কান্ট্রি, সিটি, রিজন তিনটাই ফিল আপ করতে হবে আপনাকে বড় হাতের অক্ষরে। তো যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ, সেহেতু আপনি বাংলাদেশ লিখে দেবেন সুন্দর করে। বাংলাদেশ লেখার পরে আপনার যার যার নিজের সিটি বা শহর, আমার শহর হলো মাদারীপুর জেলা শহর, তো আমি মাদারীপুর লিখে দেবো। এখানে মাদারীপুর লিখে দেবেন। আপনারা আপনাদের যার যার সিটি বা শহর আপনারা সেটা লিখবেন। তো নিচে দেখতে পারতেছেন রিজন। রিজন বলতে কি আপনারা কি বুঝবেন? এখানে তো রিজন বলতে যদি ডিস্ট্রিক্ট হয় তাহলে না আপনি সেটা ডিস্ট্রিক্ট বুঝবেন, বা এখানে রিজন বলতে বোঝাইছে হলো আপনার বিভাগীয় শহর। যে যে বিভাগে আছেন সেই বিভাগ লিখবেন। আমি যেহেতু ঢাকা বিভাগের ভিতরে, তো আমার এখানে রিজন হবে ঢাকা। তো আমি ঢাকা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের বিভাগীয় শহরের নাম লিখে দেবেন রিজনের স্টেপে। তো আমার এখানে আমি ঢাকা লিখে দিচ্ছি। তো এই আমাদের 6 নাম্বার স্টেপ সম্পূর্ণ পূরণ হয়ে গেল। তো 7 নাম্বারে দেখতে পারতেছেন যে এখানে কান্ট্রি সিটিজেনশিপ। কান্ট্রি সিটিজেনশিপ এখানে আপনি কোন দেশের নাগরিক, বা এই 7 নাম্বার 2টা স্টেপ আছে। নিচের স্টেপ হলো আপনি যে এখানে বাংলাদেশ বাদে বা বাংলাদেশের বাইরে কোনো কান্ট্রিতে সিটিজেনশিপ থাকলে সেইটা আপনাকে উল্লেখ করতে হবে। যেহেতু আমার কোনো জায়গায় নাই বাইরে কোনো সিটিজেন, তো সেই জন্য আমার এখানে বাংলাদেশ একটা, তো আমি বাংলাদেশি লিখে দিব। আপনাদের যদি অন্য কোথাও কোনো সিটিজেন বা রেসিডেন্ট থেকে থাকে তাহলে দ্বিতীয় স্টেপে ওইটা আপনার উল্লেখ করতে হবে। আর না হয়তো যদি শুধু বাংলাদেশে আপনার সিটিজেন হয়ে থাকে তাহলে আপনি শুধু বাংলাদেশ লিখে দিবেন, আর অতিরিক্ত কিছু লিখতে হবে না এখানে। তো আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। আপনারা ওইখানে বাংলাদেশ লিখে দিবেন সবাই। আর অবশ্যই সব কিছু বড় হাতের লিখবেন, কখনো ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন না এখানে। তো আমার মতো আপনারা ওইখানে বাংলাদেশ লিখে দিবেন যারা বাংলাদেশের সিটিজেন আছেন। তো আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। আপনারা অবশ্যই এখানে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন শুধু, তাহলে বাংলাদেশ লিখবেন। তো 7 নাম্বার স্টেপও শেষ হয়ে গেল। এখানে 8 নাম্বার স্টেপে আপনারা দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে টাইপ অফ পাসপোর্ট। টাইপ অফ পাসপোর্ট, এখানে আপনার পাসপোর্টের ডকুমেন্টস বা পাসপোর্টের বায়োডাটা লিখতে হবে সব। বা আপনি এখানে 8 নাম্বারে দেখতে পারতেছেন 4টে স্টেপ আছে পাসপোর্টের। তো এখানে আছে অর্ডিনারি পাসপোর্ট, তারপরে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট এবং আদার্স ডকুমেন্ট। তো যেহেতু আমাদের বাংলাদেশে আপনি এখানে অর্ডিনারি পাসপোর্টে আসবেন, অবশ্যই এই অর্ডিনারি পাসপোর্টের যে একটা আছে ঘর, ওই ঘরে আপনি টিক চিহ্ন দিবেন। ক্রস চিহ্ন কখনো দিবেন না এই বক্সে, কারণ ক্রস চিহ্ন দেওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, উপরে 9 নাম্বারে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি লিখে দিবেন। তো অবশ্যই এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার লিখে দিবেন। আমি আমার পাসপোর্ট নাম্বারটি লিখে দিচ্ছি। দেখতে পারতেছেন আমি পাসপোর্ট নাম্বার লিখতেছি। যাদের যে পাসপোর্ট নাম্বার হবে এখানে শুধু বর্তমানে যে পাসপোর্ট নাম্বার এটা দিতে হবে, ওল্ড পাসপোর্ট নাম্বার দেওয়া লাগবে না। বর্তমানে পাসপোর্ট নাম্বারটি খেলে লিখে দেবেন। 10 নম্বরে লিখে দেবেন যে ইস্যু অথরিটি। তো আপনার পাসপোর্টটি কোন অথরিটি থেকে ইস্যু করা হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট হেড অফিস যেহেতু ঢাকায়, তো এখানে সবার পাসপোর্টে লেখা দেখবেন নিচে লেখা আছে যে ডিআইপি ঢাকা। তো এখানে লিখে দেবেন সবাই ডিআইপি ঢাকা। ডিআইপি দিয়ে অবলিক দিবেন, তারপরে ঢাকা লিখে দিবেন। তো
ডিআইপি ঢাকা আমি যেভাবে লিখছি আপনারাও সেম এইভাবে লিখে দিবেন। আর অবশ্যই আপনাদের পাসপোর্টও এইভাবে লেখা আছে, এইভাবে সবাই সুন্দর করে লিখে দিবেন ডিআইপি ঢাকা। তো 11 নম্বরে দেখতে পারতেছেন ডেট অফ ইস্যু। ডেট অফ ইস্যুর এইখানে আপনার পাসপোর্টটি কয় তারিখ থেকে ইস্যু করা হয়েছে, তো সেই ডেটটি লিখতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে লিখবেন হলো ইয়ার। তো আমি আমার ডেটটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ডেটটি লিখে দিবেন। তো 12 নম্বরে দেখতে পারতেছেন ভ্যালিড আনটিল। তো আপনার পাসপোর্টটি কয় তারিখে এক্সপায়ার হয়ে যাবে সেই ডেটটা এখানে লিখে দেবেন 12 নম্বরে। তো সুন্দর করে আপনার এই ঘরগুলো পূরণ করবেন। 13 নম্বরে দেখতে পারতেছেন যে পার্মানেন্ট হোম অ্যাড্রেস। এখানে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটি আছে পাসপোর্ট অনুযায়ী সেই অ্যাড্রেসটি পূরণ করবেন। পাসপোর্টে অবশ্যই যে অ্যাড্রেস থাকবে আপনি এখানে সেই অ্যাড্রেস পূরণ করবেন, অন্য কোনো অ্যাড্রেস লিখবেন না। এখানে লেখা আছে কান্ট্রি, সিটি, ইন্ডেক্স, তারপর রিজন, স্টেট, অ্যাপার্টমেন্ট নাম্বার, ইমেল, ফোন নাম্বার। তো এখানে স্টেপ বাই স্টেপ প্রতিটা পূরণ করবেন। কান্ট্রি বাংলাদেশ লিখে দেবেন, অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক যেহেতু আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি বাংলাদেশ লিখে দেখবেন। আর পাসপোর্টে সম্পূর্ণ 13 নাম্বার ঘরটি পূরণ করবেন আপনার পাসপোর্টের অ্যাড্রেস অনুযায়ী। তো এখানে সিটি আমার শহর যেহেতু মাদারীপুর, তাই আমি এখানে মাদারীপুর লিখে দিব। আপনারা আপনাদের নিজ নিজ শহরের নাম লিখে দেবেন এখানে। তো আর ইন্ডেক্স বলতে আপনারা কি বুঝি? ইন্ডেক্স বলতে আপনাদের প্রতিটা এখানে যার যার পোস্ট কোড লিখে দেবেন। সবার একটা পোস্ট কোড থাকে, সেই পোস্ট কোড 4 ডিজিটের যে পোস্ট কোডটি আছে আপনাদের পোস্ট অফিসের, সেই পোস্ট কোড লিখে দিবেন। আমি আমার পোস্ট কোড লিখে দিচ্ছি এখানে, আপনারা আপনাদের পোস্ট কোড লিখে দিবেন। তো এটা লেখার পরে আছে আপনার এখানে বিল্ডিং নাম্বার। তো এখানে বিল্ডিং নাম্বার বলতে আপনার যদি শহরের ভিতরে বা পৌরসভার ভিতরে হয়ে থাকেন তাহলে আপনার অ্যাপার্টমেন্ট নাম্বার বা বিল্ডিং নাম্বার থাকবে অবশ্যই। আর যদি এলাকার ভিতরে হয়ে থাকেন তাহলে হলো টিন নাম্বার থাকে বা বাসার নাম্বার। তো এখানে আমি আমার বাসা নাম্বারটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের বাসার নাম্বারটি লিখে দিবেন। অবশ্যই এগুলো পূরণ করতে হবে পাসপোর্ট অনুসারে। তো আপনি আপনার বাসার নাম্বারটি লিখে দেবেন। পরবর্তীতে দেখতে পাবেন ফোন নাম্বার। এখানে আপনি ফোন নাম্বারটি লেখার আগে শুরু করতে হবে বাংলাদেশের যে +88 দিয়ে শুরু করতে হবে, অবশ্যই বাংলাদেশি কোড ব্যবহার করবেন। +88 তারপরে 017 যেভাবে হোক আপনি আপনার নাম্বারটা লিখে দিবেন। আমি আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। অবশ্যই নাম্বারটি আপনার বাংলাদেশে ওপেন থাকতে হবে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। তো এখানে নাম্বার লিখে দেওয়ার পরে তো আপনার পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তীতে আসে ছিল রিজন বলতে যে বাংলাদেশে আপনার যে বিভাগীয় শহর রয়েছে, তো আপনি আপনার বিভাগীয় শহর লিখে দেবেন এইখানে ফরমে। রিজন বলতে বিভাগীয় শহরকে বুঝাইছে, তো আপনি আপনার বিভাগীয় শহর লিখে দেবেন। আমি আমারটা লিখে দিলাম ঢাকা। স্টেট বলতে আপনাকে বুঝাইছে যে আপনার যে গ্রাম বা পৌরসভা বা শহর যেটাই হোক না কেন আপনি এখানে আপনার গ্রামের নাম লিখে দিবেন স্ট্রিটে। তো আমি আমার গ্রামের নাম লিখে দিচ্ছি। আর আমরা যেহেতু রাজরের ভিতরে, তো আমি মাদারীপুর রাজরের বাসিন্দা, তো আমি এখানে রাজর লিখে দিলাম। তো আপনারা আপনাদের গ্রামের নাম লিখে দিবেন। আর এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার হয়ে থাকে, মানে প্রতিটা আপনি যে প্রথম হলো বিল্ডিং নাম্বার, তারপরে অ্যাপার্টমেন্ট নাম্বার। আপনার যে অ্যাপার্টমেন্টের নাম্বারটি রয়েছে আপনি আপনার অ্যাপার্টমেন্টের সেই নাম্বারটি লিখে দিবেন। আমি আমার অ্যাপার্টমেন্ট নাম্বারটি লিখে দিচ্ছি এখানে, আপনারা আপনাদেরগুলো লিখে দিবেন। তো পরবর্তীতে নিচে আছে দেখবেন ইমেল অ্যাড্রেস। এখানে আপনি অবশ্যই একটা ভ্যালিড বা ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিবেন। যদি আপনার কখনো কোনো প্রয়োজনের সমস্যা হয় তাহলে তারা আপনাকে মেল পাঠাবে। অবশ্যই ইমেলটি সক্রিয় থাকতে হবে, কারণ আপনি এক্সাক্টলি মন মতন ইমেল দিয়ে দেবেন তখন আপনাকে ইমেল পাঠাবে, সেটা তারা পাবে না। তো অবশ্যই এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আর আমি এখানে দেখবেন যে কিছু অপশন হাইড করে বা 0 করে দিচ্ছি, কারণ এগুলা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের জন্য ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করা যায় না। তো আমি যতটুকু পারতেছি আমার ওইটুকু আমি শেয়ার করতেছি, আপনারা আপনাদেরগুলো খুব সুন্দর করে পূরণ করে দিবেন। বা এই যে জিমেলটি, আমি আমার জিমেল এখানে দিয়ে দিলাম, আপনাদের জিমেল আপনারা এখানে জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো 14 নম্বরে দেখতে পারতেছেন যে প্লেস অফ ওয়ার্ক অ্যাড্রেস। তো আপনি বর্তমানে বাংলাদেশে কোথায় কাজ করতেছেন এবং কোন কোম্পানিতে কাজ করতেছেন সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো প্রথমেই আছে দেখবেন কোম্পানি, তারপরে রয়েছে যে কান্ট্রি, ইন্ডেক্স, সিটি, বিল্ডিং নাম্বার, ওয়ার্ক পজিশন, রিজন অ্যান্ড স্টেট অর ফোন নাম্বার।
তো এখানে আপনি আপনার কোম্পানির নাম দিবেন। অবশ্যই এখানে আপনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি দিবেন ইমিগ্রেশনে সেই কোম্পানির অ্যাড্রেস দিবেন এইখানে, কারণ আপনাকে তো একটা কোম্পানির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম বাংলাদেশ লিমিটেড নামে একটা কোম্পানির অ্যাড্রেস। তো এই কোম্পানির আমার পজিশন বা যে আসবে তার পজিশন, আপনি আপনার পজিশন দিয়ে দেবেন। ওই কোম্পানিতে কী কাজ করতেছেন আপনি সেই কাজের পজিশন দিয়ে দেবেন এইখানে অবশ্যই। আর এই অ্যাড্রেসটা পূরণ করবেন আপনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করবেন ইমিগ্রেশনে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনুযায়ী, না হলে আপনাকে এখানে চিট করা হবে এরকম বুঝাবে যে। আর পজিশন এখানে ম্যাশন ওয়ার্কার দিয়ে দেবো আমি। আর বেলারুশে অধিকাংশ মানুষই আসবেন ম্যাশন ওয়ার্কার হিসেবে বা বিক্লিয়ার। তো আমি এখানে ম্যাশন ওয়ার্কার্স দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পজিশন দিয়ে দিবেন। যদিও আমি এই পজিশনে কাজ করি না, আমি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। তো ম্যাশন ওয়ার্কার দিবেন, মেশন ওয়ার্কার দিছি আমি বলে আপনারা দিবেন না। অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনুযায়ী এটা পূরণ করতে হবে। 14 নম্বর স্টেপ। তো এখানে আপনার পজিশন দেওয়ার পরে আপনাকে দিতে হবে কান্ট্রি। তো কান্ট্রি আপনি বাংলাদেশ লিখে দেবেন, সুন্দর করে বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন বাংলাদেশ। আর এখানে যে আপনার যদি বানাম ভুল হয় বা হাতের লেখা খারাপ হয় তাদের সমস্যা হবে না, মূলত হলে স্টেপগুলো পূরণ করতে হবে। তো রিজন বিভাগীয় শহর, ওই যে কোম্পানি যেখানে অবস্থিত ওই কোম্পানির বিভাগীয় শহর কোন শহরের ভিতরে পড়ছে। তো আমারটা যেহেতু ঢাকার ভিতরে, তো আমি এখানে ঢাকা লিখে দেব। আপনারা আপনাদের বিভাগীয় শহর লিখে দেবেন কোম্পানির। আর কোম্পানির অ্যাড্রেস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া থাকবে। আর কোম্পানির প্রতিটা কোম্পানির ইন্ডেক্স নাম্বার থাকে, তো আপনারা আপনাদের কোম্পানির ইন্ডেক্স নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমারটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পারতেছেন যে সিটি কোন সিটিতে অবস্থিত। আমার এই কোম্পানিটি আমি মাদারীপুরে অবস্থিত, তো আমি মাদারীপুর লিখে দিলাম, শহর মাদারীপুর। আর স্টেট আপনারা এখানে দিবেন কোন এরিয়ার ভিতরে অবস্থিত এটা সেই নাম্বার দিবেন। আর ফোন নাম্বার অবশ্যই আপনি আপনার বিল্ডিং নাম্বারটি দিয়ে দিবেন এখানে। আর দেখতে পারতেছেন যে স্টেট, এই স্টেটে দিবেন হলো আপনার কোম্পানি যে এরিয়ার ভিতরে অবস্থিত সেটা। তো আমি এখানে রাজৈর ইসিবপুর দিয়ে দিব। তো কারণ এখানে আমার যে কোম্পানি বা কাজ ওটি হলো রাজৈরের ইসিবপুরে। আর আপনারা এখানে রাজৈর ইসিবপুর দিয়ে দিবেন। আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন, আমি আমারটা দিছি। আর আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যে অ্যাড্রেস থাকবে আপনারা সেই অ্যাড্রেসটি এখানে সুন্দর করে বসাই দিবেন। আমার এই হুবহু এরকম কেউ দিবেন না, তাহলে আপনাদের বোকামি ছাড়া কিছু হবে না। তো আমি লিখে দিলাম রাজৌরি ইসিবপুর। তো আমার এখন বাকি আছে ফোন নাম্বার। তো অবশ্যই বাংলাদেশি কোড ব্যবহার করে এখানে ফোন নাম্বার লিখতে হবে। তো আপনারা আপনাদের কোম্পানির ফোন নাম্বারটি লিখে দেবেন বাংলাদেশি কোড ইউজ করে +88017 এরকমভাবে লিখে দেবেন আপনারা আপনাদের নাম্বারটা। তো এইভাবে 14 নম্বর স্টেপ পূরণ হয়ে যাবে। তারপরে 15 নম্বর স্টেপ আছে টাইপ অফ ভিসা। তো আপনি কোন ক্যাটাগরির ভিসা নিতে আবেদন করতেছেন। এখানে আছে ট্রানজিট ভিসা, শর্ট টাইম ভিসা, লং টাইম ভিসা। তো অবশ্যই আপনি যেহেতু 1 মাসের ইনভিটেশন নিয়ে আসবেন সেজন্য আপনাকে অবশ্যই শর্ট টাইম ভিসা পূরণ করতে হবে। শর্ট টাইম ভিসার যে বক্স আছে ওই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এখানে লং টাইম ভিসার জন্য হবে না, ট্রানজিট ভিসাও হবে না। আপনি এখানে অবশ্যই শর্ট টাইম ভিসা টিক মার্ক দিবেন। 16 নম্বরে আছে যে আপনার রিপাবলিক এন্ট্রি, নাম্বার অফ এন্ট্রি, আপনি কি এন্ট্রি করতে চান, সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি আর মাল্টিপল এন্ট্রি। আপনাকে অবশ্যই সিঙ্গেল এন্ট্রিতে টিক দিতে হবে। আপনি সিঙ্গেল এন্ট্রির বক্সে টিক দিবেন। আপনি 16 নম্বরে সিঙ্গেল এন্ট্রিতে টিক দিবেন অবশ্যই। আর 17 নম্বরে দেখতে পারতেছেন যে টাইম অফ ভিসা ভ্যালিডিটি, আপনি কতদিনের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন। তো এখানে আছে যে আপনি সর্বোচ্চ যে কয়দিন মেয়াদ থাকবে আপনার ইনভিটেশন ওই কয়দিন দিবেন। যেরকম ধরেন 20 তারিখে আসবেন, তো ওই প্রথম যেদিন এয়ারপোর্টে আসবেন ওই ডেট দিবেন। তো 20 তারিখে আবেদন করতেছেন আপনি 20/2/2025 লিখে দেবেন। ভ্যালিডিটি কতদিন আপনার ইনভাইটেশনে মেয়াদ আছে, কারো 10 দিন থাকতে পারে, কারো 20 দিন থাকতে পারে, কারো 1 মাস থাকতে পারে। সেটা হিসাব করে 2 দিন বাকি রাখবেন। দেখা যায় যে 10 তারিখে শেষ হয়ে যাবে, আপনি 8 তারিখ দিবেন। তো সেই অনুযায়ী আমি সাপোজ একটা ডেট দিয়ে দিচ্ছি এখানে 10/3/2025। তো এইভাবে আপনারা হিসাব করে এখানে প্রয়োজনে হাতে গুনবেন, গুনে তারপরে স্টেপটা পূরণ করবেন। তো আমি এখানে একটা হিসাব অনুযায়ী একটা ডেট দিয়ে দিচ্ছি 10/3/2025।
2025 প্রথমে দিন দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে ইয়ার দিবেন। তো 17 নম্বর স্টেপে আর একটা ঘর বাকি আছে, দেখেন এখানে ফর এ টাইম অফ স্টে। তো এখানে আপনি কতদিন থাকতে চাচ্ছেন। তো যে ডেট প্রথম দিন থেকে শেষের যে ভিসা ভ্যালিডিটি আপনি যতদিনের জন্য ভিসার আবেদন করছেন সেই কয়দিন এখানে দিতে হবে। তো আমার এটা হলো 20 দিন। তো আমি এখানে 20 দিন দিয়ে দিব। জানুয়ারির 20 তারিখে, ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের 10 তারিখ পর্যন্ত 20 দিন টাইম হয়। তো আমি এখানে প্রথমে 0 দিব, তারপরে 20 বসাই দিব। তো আমার 17 নম্বর স্টেপ পূরণ হয়ে গেল। তো প্রথম এই যে দেখতে পাচ্ছেন আমার 17 নম্বর পেজের প্রথম অ্যাপ্লিকেশন ফর্মের প্রথম পেজ ফিল আপ কমপ্লিট। তো আপনারা এখানে সুন্দরভাবে দেখে আস্তে বা ধীরে সুস্থে এই ফর্মটা পূরণ করবেন, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট ফর্ম। আপনি যদি ফর্মে কোথাও ভুল করেন তবে আপনার ভিসা নাও দিতে পারে, ক্যান্সেল করে দিতে পারে। প্রথম স্টেপে আপনার বায়োডাটা দিবেন, দ্বিতীয় পেজে কোম্পানির বায়োডাটা দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আমি একটা কোম্পানির নাম অবশ্যই লিখে রেখেছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো এখানে দেখতে পারতেছেন যে 17 নম্বর কমপ্লিট। প্রথম পেজে আমার নিজের অ্যাড্রেস দিয়েছি, দ্বিতীয় যে পেজ ওই পেজে কোম্পানির অ্যাড্রেস দিতে হবে, থাকার অ্যাড্রেস দিতে হবে, সব কিছু দিতে হবে, বা আপনি কেন এসেছেন সেটা দিতে হবে। তো 18 নম্বরে দেখতে পারতেছেন যে আপনাকে কোন কোম্পানি এখানে ইনভাইট করছে সেটা লেখা আছে। আপনাকে এখানে কোন কোম্পানি ইনভাইট করেছে বা কোনো পার্সোনালি কেউ যদি ইনভাইট করে তো সেইটা। তো আমাকে এখানে আমি যে কোম্পানিতে আসছি কনস্ট্রাকশন অ্যান্ড ইনস্টলেশন টুলস নাম্বার 19। তো এই কোম্পানিতে আমি আসছি, আমি কোম্পানির নাম লিখে দিলাম। 19 নাম্বার দেখবেন কোম্পানির অ্যাড্রেস, এখানে আছে ইন্ডেক্স নাম্বার কোম্পানির। তো কোম্পানির ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়েছি। তো আমার সিটি মিংস আমি মিংসে দিয়ে দিয়েছি, রিজন মিংস আমি রিজনে মিংস দিয়েছি। তো আপনারা আপনাদের যে কোম্পানির অ্যাড্রেস যেখানে থাকবে সেখানে দিবেন আপনারা। তো এখানে এইটা কোম্পানির অ্যাড্রেস অনুযায়ী পূরণ করতে হবে। আমার সিটি মিংস, রিজন মিংস, তো আমি মিংস দিয়ে দিয়েছি। আপনার স্টেট, আপনি যে স্টেটে কোম্পানিটা অবস্থিত সেই স্টেটে দেবেন। আর এই সম্পূর্ণ তথ্যগুলো আপনি আপনার ইনভাইটেশনে পেয়ে যাবেন। আর নয়তো আপনি আপনার এজেন্টের থেকে আগে সব তথ্য নিয়ে নেবেন, বাড়ি থেকে একটা ফর্ম পূরণ করবেন, তারপরে এখানে এসে আবার পূরণ করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন। তো আমি আমার স্টেট ভিক্টোরিয়া স্কোর, তো আমি সেটা লিখে দিচ্ছি ভিক্টোরিয়া স্কোর। আমি এইখানে কোম্পানির যে অ্যাড্রেস সম্পূর্ণটা লিখতেছি, এখানে কোম্পানি ভিক্টোরিয়া স্টেটে অবস্থিত। তো আমি ভিক্টোরিয়া স্কোর লিখে দিলাম মিংসের। তো পরবর্তীতে এখানে আছে হলো বিল্ডিং নাম্বার, আপনার কোম্পানি কোন বিল্ডিংয়ে বা অবস্থিত সেই বিল্ডিং নাম্বার এখানে দিতে হবে। আমি আমার কোম্পানির বিল্ডিং নাম্বারটি এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তো পরবর্তীতে এখানে আছে হলো অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে আপনি আপনার বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্ট নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন আপনি আপনার কোম্পানির। অবশ্যই বেলারুশের কোড +375 এইটা ব্যবহার করতে হবে আপনাকে। কোম্পানির ফোন নাম্বার দিতে হবে, মাস্ট বি ভ্যালিড, বা কন্ট্যাক্ট করে নেবেন আগে আপনি, তারপরে ওই নাম্বার দিবেন। আর লাস্ট স্টেপে দেখবেন যে কোম্পানির জিমেল অ্যাড্রেস, এখানে কোম্পানির মেল অ্যাড্রেস আছে, আপনি অবশ্যই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন, কোথাও যেন ভুল না হয়, কারণ আপনার এই নাম্বার থেকে কোম্পানিকে ফোন দেওয়া হয়। তো 20 নাম্বার দেখতে পারতেছেন ইনভাইট অফ স্টে ইন বেলারুশ। তো আপনি এইখানে বেলারুশের কোথায় অবস্থান করতে চান, স্টে ইন বেলারুশ, আপনি এখানে কি হোটেলে থাকবেন না আপনার কোম্পানি বাসা দেবে বা কোথায় থাকবেন। তো আমি যেহেতু কোম্পানির বাসায় থাকি তো এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়েছি আমার বাসা, তারপরে সিটি মিংস দিয়ে দিয়েছি, তারপরে আপনার রিজন মিংস আমি সেটাও লিখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্টেট হলো ভিক্টোরিয়া স্কোর। আর প্রতিটা কোম্পানি থাকার জায়গা প্রোভাইড করে, তো এখানে ভিক্টোরিয়া স্কোর আমি লিখে দিলাম। তো আমার যে বিল্ডিং নাম্বার সেটা লিখে দেব, ফোন নাম্বার, কোম্পানির যে বাসার যে আবার একজন দায়িত্বে থাকে বা ম্যানেজার থাকে ওনার ফোন নাম্বার এখানে দিতে হবে, বা এই থেকে আপনারা কোম্পানির নাম্বারও ব্যবহার করতে পারেন, এটাতে সমস্যা হবে না। তো আমি আমাদের যে নাম্বারটি আছে সেটা দিয়ে দিলাম। তো পরবর্তীতে এখানে বিল্ডিং নাম্বার দিব আমি, তো আপনারাও বিল্ডিং নাম্বার দিয়ে দিবেন, যে হাউসে বা হোটেলে থাকবেন সেটা দিয়ে দেবেন। লাস্ট স্টেপ দেখতে পারবেন যে লেখা আছে হোটেল, তো যদিও আমরা হোটেলে থাকি না তো আমরা হোটেলের অ্যাড্রেস দিব না, বা আপনারা যদি কোনো হোটেল বুকিং দিয়ে আসেন বা হোটেল রিজার্ভেশন করে আসেন তাহলে আপনারা সেই হোটেলের অ্যাড্রেস দিবেন। তো
21 নম্বরে দেখতে পারতেছেন যে আপনাকে এখানে বলা হয়েছে অর্গানাইজেশন অফ এ পারসন অফ ইনভাইট। তো আপনাকে এখানে কোন কোম্পানি ইনভাইট করেছে নাকি কোনো ব্যক্তি ইনভাইট করেছে। যদি কোনো কোম্পানি ইনভাইট করে থাকে তো আপনি অবশ্যই, যেহেতু ওয়ার্ক পারমিটে আসবেন, আপনাকে কোম্পানি ইনভাইট করবে। আপনি এখানে কোম্পানির ইনভাইটেশন নাম্বার লিখে দিবেন। তো আপনি কেন এসেছেন এখানে, এই জায়গায় বেলারুস আসছেন কী কারণে বা কোন কোম্পানিতে আসছেন সেটা লিখে দেবেন। আমি এখানে আমার আই ওয়ান্ট টু ওয়ার্ক কোম্পানির নাম লিখবেন আপনাদেরটা। কোম্পানি অ্যাজ এ ম্যাশন ওয়ার্কার, আপনি যে পজিশনে আসবেন আপনি আপনার সেই পজিশন লিখবেন। ঠিক আছে, তো এইখানে আপনার কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির নাম এবং আপনি কোন পজিশনে কাজ করবেন সেটা লিখে দিতে হবে। এইখানে আমি যেরকম লিখছি, আই ওয়ান্ট টু ওয়ার্ক কনস্ট্রাকশন অ্যান্ড ইনস্টলেশন ট্যুর 19 কোম্পানি অ্যাজ এ ম্যাশন ওয়ার্কার, আপনারা আপনাদের অ্যাড্রেসটি লিখে দেবেন এখানে সুন্দর করে। 22 নম্বরে দেখতে পারতেছেন আপনারা যে এখানে লেখা আছে স্টে ইন 3 ইয়ার্স। বেলারুশে কি আপনি 3 বছরের ভিতরে আগে কখনো এসেছিলেন? যদি 3 বছর লাস্ট 3 ইয়ার্সের ভিতরে যদি আপনি বেলারুশে এসে থাকেন তো এস দিবেন, না আসলে নো দিবেন। আমি যেহেতু প্রথমবার বেলারুশে এসেছি তো এখানে নো দিবেন। আর আপনারা সবাই এখানেই প্রথমবারই আসবেন তো এখানে নো দিবেন। 22 এবং 23 আপনাকে নো দিতে হবে সবারই, শুধু আপনার আমার না, আপনাদের সবারই নো দিতে হবে। আর 24 নম্বর আছে এখানে আপনি যে বেলারুসে স্টে করবেন বা থাকবেন তো এখানে জন্য খরচ কে বহন করবে। এখানে লেখা আছে যে ক্যাশ, তারপর লেখা আছে ট্রাভেল চেক এবং লেখা আছে কোম্পানির ক্যাশ বা অ্যাকোমোডেশন। তো সম্পূর্ণ সব কিছু লেখা আছে, তো এখানে আপনি ক্যাশ দিয়ে দিবেন। দেখতে পারতেছেন যে আমি 25 নম্বরে ইয়েস লিখছি, 26 নম্বরে আপনারা সিগনেচার দিবেন, 27 নম্বরে আপনারা সিগনেচারের ডেটটি দিয়ে দিবেন। আর নিচে দেখতে পারতেছেন আমার বিস্তারিত কিভাবে পূরণ করতে হবে সেটা দিয়ে দিয়েছিল কোম্পানি থেকে, আপনাদেরগুলো আপনারা নেবেন। তো আমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট। তো আপনারা এইভাবে দেখে সুন্দর করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন, পূরণ করে আবার চেক দিবেন, চেক দেওয়ার পরে কয়েকবার চেক দিয়ে কাউন্সিলরের কাছে সাবমিট করবেন। তো ভিডিওটি দেখে দেখে আপনারা ফর্মটি কয়েকবার পূরণ করবেন এবং কয়েকবার বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো এয়ারপোর্টে সমস্যা হবে না আশা করি। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য ইন্টারভিউ ফর্ম নিয়ে আজকে আলোচনা করতে পারিনি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো, কিভাবে ইন্টারভিউ ফর্ম পূরণ করবেন, কিভাবে সবকিছু করবেন, বা ইন্টারভিউ ফর্ম সম্পর্কে বিস্তারিত আপনাদের যত প্রশ্ন, কাদের ইন্টারভিউ ফর্ম হবে, কাদের ইন্টারভিউ ফর্ম হবে না, বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এই ভিডিওর দ্বিতীয় পর্বে। তো ভিডিওর দ্বিতীয় পর্বে দেখবেন আপনারা সবাই, তাহলে ইন্টারভিউ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা বা অভিজ্ঞতা হয়ে যাবে। আর কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন আপনারা, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটি দিয়ে রাখবো। সরাসরি ওখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের মতে এখানেই শেষ। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।